সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই আইএস, এই তালেবান, এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিন্টন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়েদা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। আমেরিকার প্রেসিডেন্ট গুলো এক এক সময় এক একটা আসে আর এক একটা নিউ নিউ জিনিস আবিষ্কার করে। বিল ক্লিন্টন আবিষ্কার করেছিল তালেবান, সব সাজানো নাটক। জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়েদা, বারাক ওবামা এসে আবিষ্কার করলো আইএস। আমাদের এক তালেবান মানলে আমরা তাদের 10 আমেরিকান সৈন্য খতম করে দিই। আল্লাহ তাআলা সেই তালেবানদেরকে বিজয় দান করছে কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। ভোটের জিহাদ, নির্বাচনের জিহাদ তিনি করছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। চুক্তি সম্পাদিত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার আফগানিস্তানের তালেবান আল কায়েদা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইসলামের ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখতে পাই প্রতিটি যুগে দু ধরনের আলিম পাওয়া যায়। এক শ্রেণীর আলিম হলেন সেই সব মর্দে মুজাহিদ যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, উম্মতে মুসলিমার হেফাজতের জন্য জনগণকে সর্বদা প্রস্তুত রেখেছেন। যখনই ময়দানের ডাক এসেছে তারা তলোয়ার হাতে জনগণের নেতৃত্ব দিয়েছেন। একজন আলিম রাব্বানীর ইমাম ও আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অন্যদের মতোই জিহাদে অংশ নিতেন। উপরন্তু তিনি বলেন, লাউলা আন ইয়াশুক্কা আলাল মুসলিমিন মা ক্বাআদতু খিলাফা সারিয়্যাতিন তাগযু ফি সাবিলিল্লাহ। যদি মুসলমানদের জন্য কষ্টকর হওয়ার আশঙ্কা না করতাম, আমি কখনো আল্লাহর পথে জিহাদরত মুজাহিদ বাহিনীর পিছনে বসে থাকতাম না। অপর শ্রেণী হলো ওইসব আলিম যারা দুনিয়ার লোভে পড়ে দিনকে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছে, শাসকদের খুশি করতে শরিয়াকে বিকৃত করেছে। বর্তমান যুগেও আপনি দেখবেন আল্লাহর পথে বাধা দানকারী দুনিয়ালোভী আলেমদের এই দলটি মানুষকে ফরজ জিহাদ ছেড়ে শরিয়া থেকে বিচ্যুত শাসকের আনুগত্য করার সবক দেয়। ফলে তারা একই সঙ্গে বেশ কয়েকটি অপরাধে লিপ্ত হচ্ছে। 1. মুসলিম রাষ্ট্রসমূহে কাফিরদের দখলদারিত্ব স্থায়িত্বে সাহায্য করা। 2. ফরজে আইন জিহাদ থেকে মুসলমানদেরকে বিরত রাখা। 3. শরিয়া বহির্ভূত বাতিল শাসনকে শরিয়ার রঙে রঙিন করা। 4. মুজাহিদিনকে গালি দেয়া এবং তাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়া। এই দুনিয়ালোভী আলেমদের অন্যতম একটি কৌশল হলো তারা আপনাকে বলবে জিহাদ ফরজ ও প্রমাণিত এবং এটিই মুক্তির পথ, এতে কোনো সন্দেহ নেই। তবে এখনো জিহাদের সময় হয়নি, এখন প্রস্তুতির সময়, এখন দাওয়াত দেওয়ার সময়। এই নিয়ে তারা আপনার সঙ্গে কঠিন ঝগড়া করবে, দার্সে উল্টাপাল্টা কথা বলে ছাত্রদের বিভ্রান্ত করবে, মুজাহিদদের বিরুদ্ধে তাগুত মিডিয়ার প্রচারিত বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা শুনিয়ে আপনার হৃদয়ে মুজাহিদিনের প্রতি ঘৃণা সৃষ্টি করবে। তবে একটি কঠিন প্রশ্ন থেকে তারা সর্বদা পালিয়ে বেড়ায়। সুদীর্ঘ 1 শতাব্দী লাঞ্ছনার পরও কেন কোনো ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়নি? প্রস্তুতির কত % শেষ হয়েছে? এই প্রস্তুতি কখন শেষ হবে? তাদের কাছে এর কোনো সঠিক জবাব নেই, কারণ তাদের এই প্রস্তুতির কোনো শেষ নেই। বরং তারা প্রস্তুতি নিতেও রাজি হয় না। তারা বলবে আমাদের জিহাদের শক্তি নেই, কিন্তু শক্তি সঞ্চয়ের চেষ্টাও তারা করে না। এটি কেবল একটি অজুহাত ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাহ। যদি তারা বের হওয়ার সংকল্প করত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত। এদের পুরো জীবনের দিকে তাকান, দেখবেন এদের আলোচনায় জিহাদ নেই, এদের দোয়ায় শাহাদাতের আকাঙ্ক্ষা নেই, এদের লেখা কিতাবাদিতে জিহাদ নেই। জিহাদের জন্য শারীরিক ও মানসিক কোনো প্রস্তুতি নেই, বরং দেখবেন এরা ছাত্রদের মাঝে বিভিন্ন সংশয় ছড়াচ্ছে। জিহাদের জন্য নতুন নতুন শর্ত যোগ করছে, যার সঙ্গে ফিকহের কোনো সম্পর্ক নেই। তারা আপনাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত তাগুত জাতিসংঘের আনুগত্যের সবক শেখাবে। এরা বছরের পর বছর নফল হজ করবে, ঘরের টয়লেটগুলোতেও টাইলস লাগাবে, বিলাসী জীবন যাপন করবে, কিন্তু ফরজ জিহাদের জন্য একটি টাকাও নিজে দেবে না, কাউকে দিতেও উদ্বুদ্ধ করবে না। তাদের দায়িত্ব ছিল মানুষের আকীদা শুদ্ধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে বিশুদ্ধ তাওহীদ অবতীর্ণ হয়েছে এবং যেভাবে সালাফগণ বর্ণনা করেছেন সেভাবে বর্ণনা দেয়া। কিন্তু আফসোস, তারা কিছু বলে আর কিছু গোপন করে। তাওহীদ নিয়ে যখন তারা আলোচনা করে তখন তাদের আলোচনা জুড়েই থাকে সাধারণ মানুষ ও দুর্বলদের বিচ্যুতির কথা। তাগুত শাসকদের ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের সখ্যতা ইত্যাদি তাদের আলোচনায় আসে না। আশ্চর্য কথা হলো, বিগত 1 শতাব্দী কাল ধরে মুসলিম বিশ্ব ভিনদেশী আগ্রাসনের শিকার। ক্রুসেডারদের এই সামরিক উপস্থিতি
আন্তর্জাতিক রাজনীতিতে হঠাৎ কিংবা তাৎক্ষণিক ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং তা 100 বছরেরও বেশি সময়ের নিরবিচ্ছিন্ন গোলামির ফল। তবু আমরা এসব বুদ্ধিজীবী থেকে এদের বিরুদ্ধে বিরল দু একটি ইঙ্গিত ইশারা ব্যতীত এই বিষয়ে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া পাই না। তারা মাঝে মধ্যে সুযোগ পেলেই অভিযোগ তোলেন যে মুজাহিদগণ জাতিকে কল্যাণকর কিছুই দিতে পারেনি, তাদের কল্যাণের তুলনায় অনিষ্টের পাল্লাই ভারী। তবে তারা একটি প্রশ্নের উত্তর কখনো দেয় না। ভালো কথা, বুঝলাম মুজাহিদিনগণ কিছুই দিতে পারেনি, তাদের দ্বারা শুধু অকল্যাণ হয়েছে। তো আপনাদের প্রস্তাবিত জিহাদের পদ্ধতি কোনটি, যেখানে ক্ষতি নেই, শুধু লাভই লাভ? তাদের জবাব হবে, জিহাদ ছেড়ে দাও। আপনি যখন তাদের প্রশ্ন করবেন, আচ্ছা আমরা ধরে নিলাম মুজাহিদিনগণ জিহাদ থেকে বিরত থাকলো, সবাই ময়দান ছেড়ে ঘরে এসে আপনাদের মতো ঠায় বসে রইল, তখন কি ইসলামের শত্রুরা মুসলিম উম্মার উপর সীমালঙ্ঘন করা থেকে বিরত থাকবে? ফিতনা ফাসাদ কি উধাও হয়ে যাবে? ইহুদিরা কি ফিলিস্তিন ছেড়ে চলে যাবে? ইসরায়েল কি ফিলিস্তিনকে ইহুদিকরণ, মসজিদ আকসা ধ্বংসকরণ, গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠাকরণ বন্ধ করবে? আরাকানে কি মুসলমানরা তাদের ভিটেমাটি ফেরত পাবে? কাশ্মীরে কি আজাদি ফিরে আসবে? ভারতে কি মুসলিম নিধন বন্ধ হবে? উইঘুরের মুসলিমরা কি তাদের জীবনের নিরাপত্তা পাবে? ধর্মনিরপেক্ষতাবাদীরা কি তাদের ভ্রষ্টতা থেকে ফিরে আসবে? অশ্লীলতার প্রচারকারীরা কি তাওবা করে ভালো মানুষ হয়ে যাবে? তাগুত শাসকেরা কি তাদের গদি ছেড়ে দেবে? জেলখানার দরজাগুলোকে কি খুলে দেওয়া হবে? তাদের জল্লাদগুলোকে কি মানুষ হত্যা থেকে বিরত রাখবে? তারা কি কাজগুলো করবে? এর কোনোটাই কি বাস্তবায়িত হবে? অতঃপর এসব প্রশ্নের উত্তরে ধোঁয়াশা সৃষ্টি করে যুবকদেরকে তারা বলে, কেন তোমরা পড়ালেখায় মনোযোগ দিচ্ছ না? কেন তোমরা কাফিরদের সাথে বিতর্ক শান্তিপূর্ণ আলোচনায় অংশ নিচ্ছ না? কেন তোমরা মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল নির্মাণের মতো মহৎ কাজগুলোতে লিপ্ত হচ্ছ না? কেন তোমরা সহি আকীদার দাওয়াত দিচ্ছ না? মনে হবে তারা আমাদেরকে আকীদা শুদ্ধির দাওয়াত দিচ্ছে। আসলে তাদের দাওয়াতের সার কথা হলো, তোমরা কেন জিহাদ থেকে বিরত থাকছো না? এটি একটি আকীদাগত বুদ্ধি প্রতিবন্ধী রোগ বিশেষ। এটিকে বেশি ভয় করতে হবে, কারণ এর পরিণাম হলো শুধু হারানো, ক্ষতি, লাঞ্ছনা, অপমান ও আত্মসমর্পণ। তাদের দাওয়াতের সার কথা হলো মুজাহিদিনকে জিহাদ থেকে বিরত রাখা, ময়দান থেকে মুজাহিদ শার্দুলদের সরিয়ে দেয়া, যাতে হানাদার বাহিনী নিরাপদে থাকতে পারে, তাদের গায়ে একটি কাঁটাও যেন না বিধে। তাই তো ইসলামের শত্রুরা এই শ্রেণীকে সুনজরে দেখে এবং সরকারকে তাদের প্রতি সন্তুষ্ট থাকতে ইঙ্গিত দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ালবী আলিমদের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন।